জামুরিয়াতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে এবার জামুরিয়াতে বিজেপির ইয়ে হবে, মানে জিতবে। শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন কুৎসা অপপ্রচার করছেন, কতগুলো অসত্য কথা বলে যাচ্ছেন। উনি কি প্রেডিকশন করলেন তার উপর তো কিছু নির্ভর করছে না। প্রেডিকশন ওদের অমিত শাহ, ওদের যে রাজনৈতিক গুরু, তিনি 2021-এও করেছিলেন 200 আসন নিয়ে নাকি বিজেপি পাওয়ারে আসবে, 77টা পেয়েছে। বুঝতে পেরেছেন? এবার বিজেপির আসন সংখ্যা 30-35-এও নেমে যাবে, তার নিচে নেমে যাবে। কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, যারা 100 দিনের কাজ বন্ধ রেখেছে 3.5 বছর, আবাস যোজনার টাকা বন্ধ করে দেয়, বাংলায় 1,95,000 কোটি টাকার মতো বঞ্চনা করে রেখেছে, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, যন্ত্রণা দিতে চায়, কষ্ট দিতে চায়, তাদের স্থান বাংলায় হতে পারে না। শুভেন্দু অধিকারী দেখে নেবেন যে ওদের যে শাসন আছে সেটা আদৌ ধরে রাখতে পারেন কিনা। সেদিন উনি 2 জায়গা সভা করেছেন, জামুরিয়া আর উনি সবাই পাড়ায় পাড়ায়ও করতে পারেন, আমাদের মলয়দা রয়েছেন, এবং তিনিও বলেছেন যে এখানে উনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও মিটিং করেন, তাও জামুরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে 26 জিতবে। তিনি একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওইখানেও লিস্টটা দেখালেন, এখানেও কয়েকটা তৃণমূলের নাম নেতার নাম বললেন। দেখুন, উনি যেখানে যাচ্ছেন লোকাল নেতারা যারা এমএলএ বা জেলার লিডারদের নাম ধরে ধরে উনি শুধু কতগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, কুৎসা করছেন, অপপ্রচার করছেন। এটা রাজনীতির অঙ্গ তো হতে পারে না। ফলে উনি বিরোধী দলনেতার যে ভূমিকা থাকা উচিত, স্বাধীনতার পর আমরা দেখেছি যতগুলি বিরোধী দলনেতা আছে, এত নিম্নমানের বিরোধী দলনেতা আগে কখনো দেখিনি। যে যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই, যার কোনো নীতি নিয়ে কথা নেই, কোনো দলের একটা দলের বিরুদ্ধে তার নীতিগত লড়াই থাকতে পারে, ডেভেলপমেন্টের লড়াই থাকতে পারে, শুধু কুৎসা অপপ্রচারে আছে, ওর কোনো মূল্য নেই। না না, এসআইআর তো এই তো শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ছেয়ে গেছে। বলেছিলেন যে দড়ি বেঁধে কক্সবাজারে মুসলিম অনুপ্রবেশকারীদের ফেলে দিয়ে আসবেন, মায়ানমারে ফেলে দিয়ে আসবেন। আজকে এসআইআর এর অনেকটা পর্ব আমরা এগিয়ে গিয়েছি, একটা রোহিঙ্গা ধরতে পেরেছেন, একটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজেছেন। এমনকি বিহারেও তো হয়ে গেল, বিহারে কোথায় রোহিঙ্গা খুঁজে পেলেন? তার মানে এরা শুধু শুধু মিথ্যে অপপ্রচার, বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কারণ এদের হাতে কোনো ডেভেলপমেন্টের অস্ত্র নেই। নরেন্দ্র মোদী 11 বছরে দেশের মানুষকে কোনো ডেভেলপমেন্ট দেয়নি, তাই ওদের এই ধরনের চক্রান্ত চলে, কুৎসা চলে। দাদা, আমাদের এই জেলায় দেখা যাচ্ছে কি ন্যাশনাল হাইওয়েতে বেশ কয়েকটি সার্ভিস রোড রয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ, কোনো কাজ হচ্ছে না, পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওইখানে। কোনটা? ন্যাশনাল হাইওয়েতে সার্ভিস রোড গুলো আছে, সেটির অবস্থা। দেখুন, আমাদের পুলিশ প্রশাসন আছে, ট্রাফিক পুলিশ আছে, ন্যাশনাল হাইওয়ে এমনি 2 হুইলার 3 হুইলার এগুলো ওঠা বারণ। আর ন্যাশনাল হাইওয়ে পরিচালনা সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে। আমরা মানুষকে যেটা বলতে চাই যে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত, এবং আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি পশ্চিমবঙ্গ একমাত্র সরকার, সেগুলো মানুষ যত মেনে চলবে অ্যাক্সিডেন্ট কমবে। ঠিক আছে।